কাঁথি ব্লাড ব্যাংকে রক্ত সংকট মোকাবিলায় অস্থির শিক্ষক সংগঠন এবং ফেয়ারফিল্ড এক্সেলেন্সের যৌথ উদ্যোগ। কাঁথি ব্লাড ব্যাংকে চলমান রক্ত সংকট দূর করতে এগিয়ে চলো উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং জেলা রক্তদান আন্দোলনের অগ্রণী সংগঠন ফেয়ারফিল্ড এক্সেলেন্স। উস্থির শিক্ষক সংগঠনের উদ্যোগে এবং ফেয়ারফিল্ড এক্সেলেন্সের সহযোগিতায় আজ বিকেল 3টে থেকে কাঁথি ব্লাড ব্যাংকে একটা ইনহাউস রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মহতী শিবিরে মূলত শিক্ষক এবং শিক্ষিকারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে রক্তদান করেন। শিবিরে 4 জন শিক্ষিকা সহ মোট 24 জন মহান রক্তদাতা রক্তদান করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। দাদা, আজকের এই উদ্যোগ নিয়ে কি বলবেন? উদ্যোগ নিয়ে বলবো এটা যে রক্তদান মানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ কাজ। সেটা আরো ভয়ঙ্কর পরিস্থিতির উপর নির্ভর করে যদি বিচার করা হয়, যে রক্তদানটা মানে আমাদের অবশ্যই দরকার। যে কোনো মানুষের এগিয়ে আসা দরকার। মুমূর্ষু রোগীরা যখন ব্লাড ব্যাংকের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানে ক্লান্ত হয়ে ব্যর্থ মনোরথে যখন রাত্রে ফিরে যায়, রাত্রের ঘুমটুকুও হয় না যে তার ছেলে মেয়েদের জন্য, সেই পরিস্থিতিতে আমরা বিভিন্ন ব্লাড ব্যাংকগুলোতে লক্ষ্য করে আমরা আমাদের সুজয় বাবু, আমাদের যে কন্টাই 2 সাব সার্কেলের যিনি আমাদের সেক্রেটারি রয়েছেন, উনি উদ্যোগ নিয়ে আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প করছেন আমাদের ফ্রি ফেয়ার ওই ফেয়ারফিল্ড সহযোগিতায় আমাদের এটা করছে। উনি দেখেছেন, উনি ব্লাড ব্যাংকের সঙ্গে প্রায়ই আসেন, প্রসেনজিৎ বাবু প্রায়ই আসেন, আমাদের স্যারও আসেন, তেহরান বাবু। ওনারা দেখেছেন যে এইখানে কতজন প্রতিদিন ঘুরে ঘুরে যাচ্ছে। এমনকি বিশেষ করে থ্যালাসেমিয়া পেশেন্টদের তাদের বাচ্চাকে কোলে নিয়ে ঘুরছে, সারাদিন এখানে ঘুরছে, ব্লাডের জন্য হাহাকার পড়ে গেছে। সেই পরিস্থিতিতে আমাদের সুজয় বাবুর উদ্যোগে আজকে আমরা এরকম একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যবস্থা করেছি, যাতে এইরকম মানুষদের যাতে হয়রান না হতে হয়, যাতে তারা একটা মানে সুবিধা পায়, যাতে তাদের ছেলে মেয়ের কথা ভেবে আমরা এরকম ব্যবস্থা করেছি। কতজন এখনো অবধি আমাদের 15 জন মতো হয়ে গেছে। আমাদের টার্গেট আছে 20 জনের মতো, 40 জনের মতো একটা ব্লাড ডোনেশন মানে ক্যাম্প করার মতো। আমার নাম ননী গোপাল জানা, জেলা প্রেসিডেন্ট, উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমি শিবশঙ্কর মন্ডল, হেড টিচার অফ সমুদ্রপুর প্রাইমারি স্কুল, কন্টাই 2 সার্কেল। আমরা উস্থি ইউনাইটেড টিচার্স ফোরামের পক্ষ থেকে আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করা হয়েছে, সদিচ্ছায় আমাদের যে সদস্য আছে বা যারা আমাদের পরিচিত আছে তাদের যোগাযোগের মাধ্যমে আজকে এই একটা ক্যাম্পটাকে সফল করার জন্য আমরা সময়বদ্ধভাবে আমাদের মহিলা এবং পুরুষ সবাই মিলে এসছি। প্রায় 50 জন মতো ব্লাড দিলাম। আমি এই হসপিটালে এই প্রথম দিলাম, এর আগে অন্য জায়গায় দিয়েছি, দিয়ে খুব ভালো লাগলো। আমাদের রক্তের এক ফোঁটা রক্তের বিনিময়ে যদি কোনো মুহূর্ত রোগী তার জীবন ফিরে পায়, তাহলে আমাদের গর্ববোধ হবে। আমরা মানুষ, সমাজের মধ্যে মানুষের জন্য বেঁচে আছি, মানুষ হয়ে মানুষের উপকার করতে পারবো। এটা হচ্ছে আমাদের উস্থি ইউনাইটেডের পক্ষ থেকে আমাদের একটা মানে জৌলুস বা জোশ। আরো সবাইকে আহ্বান করব, আমরা সবাই এগিয়ে আসি। আমরা মানুষ, রক্তের বিনিময়ে যদি কোনো মানুষ একটা প্রাণ ফিরে পায়, তাহলে আমরা ঈশ্বরের কাছে মনে হয় ভগবান আমরাও হয়ে থাকবো। এটা আমরা আশা করছি। যে মানুষজন আছেন বা যারা পাশাপাশি দেখছেন, আমাদের লাইভে এসে দেখছেন, নিউজ টাইমে বা বিভিন্ন মিডিয়া মারফত দেখছেন, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা এসে কোনো গভর্নমেন্ট সংস্থা বা গভর্নমেন্ট মহকুমা হসপিটালে এসে ব্লাড দিন। ওই ব্লাডের বিনিময়ে যাতে কোনো রোগী জীবিত হয়, তার জন্য খুবই উপকৃত হবে। এটা আমাদের স্যাক্রিফাইস করতে হবে, না স্যাক্রিফাইস করলে কিন্তু বিভিন্ন জায়গায় ব্ল্যাকে রক্ত বিক্রি হচ্ছে। একটা 3000, 5000, 10,000 করে একটা গরিব মুমূর্ষু রোগী থ্যালাসেমিয়া আজকে দেখলাম অনেক রোগী ব্লাড পায়নি, তারা ঘুরে চলে গেল। তাহলে ওই মুমূর্ষু রোগী ফিরে গেল কোথা থেকে? অনেক দূর থেকে। তাহলে সেই মুমূর্ষু রোগী যদি ব্লাডটা আজকে না পেয়ে যায়, অনেক দূর থেকে সকাল থেকে এসছে, সকাল থেকে আমি দেখলাম খানিকক্ষণ আগে একটা থ্যালাসেমিয়া রোগী, তার মা একদম বিমুখ হয়ে মুখ শুকিয়ে পালিয়ে গেল। সংকট চলছে, এই মুহূর্তে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সংকটটাকে যাতে দূরীভূত করা যায়, না হলে আগামী দিনে আমি দিব না, সে দিবে না, তাহলে একটা রোগী বাঁচবে কি করে? কিন্তু প্রাইভেট সেক্টরে যেটা গিয়ে ব্ল্যাকমেল হচ্ছে বিভিন্ন জায়গায় দেখেছি, আমার নজরে অনেক আছে, ব্ল্যাকমেল হচ্ছে 2000, 4000, 5000, 10,000 করে। ওই ব্ল্যাকমেলটা আমরা চাই না। ওটা আমরা স্বেচ্ছায় আমরা বিভিন্ন ভলেন্টিয়ারকে যোগাযোগ করে আমরা এই মহকুমা হসপিটালে আমরা ব্লাড দেবো, ওর বিনিময়ে যাতে রোগীরা পায়। নমস্কার, আমি এইখানটা আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। মূল উদ্যোগ কিসের জন্য?
আজকে আমরা কয়েকদিন হলো জানতে পেরেছিলাম কাঁথি হাসপাতাল থেকে বহু মানুষ, দরিদ্র মানুষ যারা রক্ত না পেয়ে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের কাছে ফোন করছেন। আমরা বিভিন্ন মাধ্যম থেকে আমাদের কাছে ফোন আসছে যে কাঁথি ব্লাড ব্যাংকে রক্তের অভাব হয়েছে। আমরা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বলে একটা অরাজনৈতিক সংগঠন, প্রাথমিক শিক্ষকদের নিয়ে করি। আমাদের শুধু শিক্ষকদের দাবি দাওয়া বা শিক্ষার্থীর দাবি দাওয়া নিয়ে আমরা কাজ করি না, আমরা সমাজের জন্য সমাজ কল্যাণমূলক কিছু কাজ করি। তার মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা সারা রাজ্যে আমরা চালাই। তো তারা খবর পেয়ে আমাদেরকে যোগাযোগ করেছিলেন যে ব্লাড ব্যাংক নাকি রক্ত শূন্য। তখন আমরা তড়িঘড়ি করে 50 জনের ব্যবস্থা করে একটা ইন হাউস ব্লাড ক্যাম্প করে দিয়েছি, যাতে যারা ঘুরে যাচ্ছে, যাদের থ্যালাসেমিয়া আক্রান্ত বা বিভিন্ন দুর্ঘটনাজনিত বা অপারেশন জনিত কারণে রক্তের প্রয়োজন আছে, তারা যাতে রক্তের অভাবে তাদের কোনো ক্ষতি না হয়ে যাক, সেই কারণে আমরা এগিয়ে এসেছি। শুধুমাত্র এই কাঁথি ব্লাড ব্যাংকে নয়, ইতিমধ্যে আমরা তমলুক ব্লাড ব্যাংকের 2টো ক্যাম্প করেছি, ইন হাউসেই কিন্তু করছি। কারণ ক্যাম্প করতে গেলে অনেক সময় লাগে, অ্যারেঞ্জমেন্ট করতে হয়, সেই সময়টা আমাদের কাছে নেই। তো দ্রুত যাকে যেখানে পাচ্ছি সেখানেই আমরা ইন হাউসেই আরম্ভ করে দিচ্ছি ব্লাড ব্যাংকটা, ক্যাম্পটা, যাতে কিছু রক্ত আমরা দিয়ে দিতে পারি। তাছাড়া আমাদের একটা সংগঠনের একটা নেটওয়ার্ক আছে, যেখানে আমরা লাইভ ডোনার পাঠাই। রাত 2টোর সময়ও আমাদের কাছে ফোন এসছে যে ইতিমধ্যে আমাদের রক্তের প্রয়োজন আছে। তখন 2টো থেকেও বেরিয়ে গেছে, আমাদের শিক্ষক শিক্ষিকারা বেরিয়ে গেছেন রক্ত দেওয়ার জন্য। বিশেষ করে আমরা ওই লাইভ ডোনারের জন্য রেয়ার গ্রুপের যে সব রক্ত লাগে ওগুলোকে আমরা লাইভ ডোনারে রাখি, আর বাকি যেগুলো রেগুলার গ্রুপ ওগুলো আমরা ক্যাম্পেই দিয়ে দিই বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু আমাদের এখানে একজন আছেন যিনি ও নেগেটিভ রক্তে, উনি কোনো সময় ক্যাম্পে ওনাকে আমরা দিতে দিই না। বা বি নেগেটিভ, নেগেটিভ গ্রুপগুলো হচ্ছে রেয়ার গ্রুপ। নেগেটিভে যারা রক্ত যাদের আছে তাদেরকে আমরা সবসময় বলি যে আপনারা লাইভে থাকুন, যখন যার যেখানে দরকার হবে আমরা নিজেরা ওনাদেরকে উদ্যোগ করে পাঠিয়ে দিই, যাতে রোগীর অসুবিধা কিছু না হয়। সেভাবে আমরা চালিয়ে যাব। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি প্রায় 50টা মতো রক্ত এখানে দেবো, যত রাত হবে হোক, এখানে 50টা রক্ত দিয়ে যেতেই হবে। কারণ আমি এখানে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি, এখানে মাত্র 11টা ও পজিটিভ আছে, আর কিচ্ছু নেই, সব নীল, সব জিরো। তাহলে বাকিগুলো কি হবে? সেই কারণে আমরা বিভিন্ন গ্রুপের রক্ত যারা আমরা জানি তাদেরকেই খবর দিয়েছিলাম এবং ওনারা এসে গেছেন। ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। আশা করি এই ক্যাম্প আরো আগামী দিনেও আমরা যখন খবর পাবো, যখন প্রয়োজন হবে আমরা পৌঁছে যাব ঠিক জায়গায়। ক্যাম্প না হোক, ইন হাউস ক্যাম্প আমরা চালিয়ে যাব, আর লাইভ ডোনাটা চলবে। আমি রঞ্জিত পন্ডা, উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গভর্নিং বডি সদস্য, রাজ্য সদস্য। নমস্কার। এরা মূলত বেসরকারি সংস্থাদেরকে যারা ব্লাড ডোনেশন ক্যাম্প করে ব্লাড দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে কি সরকারি হাসপাতালে রক্ত ঘাটতি দেখা যাচ্ছে? অবশ্যই, তা তো অবশ্যই হচ্ছে, এবং আপনারা সকলেই অবগত, আপনারা সংবাদ মাধ্যম তো নিশ্চিত করে জানে যে গত প্রায় 15 দিন এই কাঁথি ব্লাড ব্যাংকে রক্ত নেই বললেই চলে, ক্যাম্প হচ্ছে না। এর ফলে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু থেকে আরম্ভ করে প্রসূতি মা বা অন্যান্য যে কোনো এমার্জেন্সি রোগীর ক্ষেত্রে রক্তের প্রচুর চাহিদা দেখা যাচ্ছে। আজকের এই কঠিন পরিস্থিতিতে যখন আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আরম্ভ করে উস্থির মতো যে সংগঠন যারা শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে লড়াই আন্দোলন করে থাকেন, ওনারা আজকে এগিয়ে এসছেন মানব সেবায়। এই সংগঠনগুলোর জন্যই প্রচেষ্টায় আমরা সরকারি ব্লাড ব্যাংকে রক্তদানের ব্যবস্থা করছি বা লাইভ ডোনারকে নিয়ে এসে আমরা রক্ত দেওয়ার মানুষকে চেষ্টা করছি। কিন্তু দুর্ভাগ্যের, আপনি যে প্রশ্নটা করলেন, যে গত রবিবার সম্ভবত কাঁথির অদূরে 6-7 কিলোমিটার দূরে মুকুন্দপুরে একটা বেসরকারি ব্লাড ব্যাংক রক্তদান শিবির করলো এবং তারা সেখান থেকে রক্ত নিয়ে চলে গেল। এটা আমাদের দুর্ভাগ্য যে যেখানে সরকারি হাসপাতালে রক্ত এলে গরিব অসহায় থেকে আরম্ভ করে ধনী সমস্ত মানুষই বিনা পয়সায় রক্ত পাবে, সেক্ষেত্রে বেসরকারি ব্লাড ব্যাংকগুলোকে যারা নিয়ে আসছেন ওনাদের কাছে আমি হাত জোড় করে আবেদন করব, দয়া করে এটা বন্ধ করুন। পারলে আপনারা কাঁথি ব্লাড ব্যাংকে এসে 1 ঘন্টা বসে দেখে যান মানুষের হাহাকার, মানুষের আর্তনাদ। ওই ওতে তো দেখা গেছিল কর্মদক্ষকেও, তিনি তো উদ্যোক্তা নিয়ে ওই করেছিল, তাতে কি রাজনীতি প্রতিহিংসার পলায়ন কিছু?
না, এখানে রাজনৈতিক কি বিষয় আছে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, কিন্তু যে সংগঠন এই কাজটা করেছে তারা ঠিক কাজ করেনি। তাদের কাছে আমি আবেদন করব যে আপনারা পরের বছর এই বিষয়টা থেকে নিজেদেরকে বিরত রেখে সরকারি ব্লাড ব্যাংকে দিয়েই শিবির করান। আপনার 10টা হোক, 8টা হোক, 5টা হোক, যটাই হোক, সরকারি ব্লাড ব্যাংক করুন। কাঁথি মহকুমার এলাকাতে অনেক তো এখনো প্রাইভেট সংগঠনের রক্ত নেওয়ার জন্য চলছে, সেটা নিয়ে কি সেটা নিয়ে আমি সবার কাছেই হাত জোর করে আবেদন করব যে আপনারা বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত দিন। বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত দেওয়া বেআইনি কাজ নয়, এটাও কিন্তু আইনসিদ্ধ। কিন্তু কখন দেবেন পরিস্থিতি বিচার করুন। যখন সরকারি ব্লাড ব্যাংকে রক্ত প্রচুর পরিমাণ আছে তখন আপনারা কোনো বেসরকারি ব্লাড ব্যাংকে দিয়ে ক্যাম্প করলেন, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু যখন দেখছেন যে মানুষ 15 দিন ধরে রক্তের জন্য হাহাকার করছে, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, অনেক মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে, সেই পরিস্থিতিতে কি করে আপনারা বেসরকারিকে দিয়ে ক্যাম্প করাচ্ছেন? আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কাঁথি মহকুমার এলাকায় রক্তদান শিবির হলেও দেখা যাচ্ছে ঘাটতি থাকছে ক্যাম্পে, শিবিরে। আর যেটুকু আমি জানি যে আমাদের এই কাঁথি ব্লাড ব্যাংকে রক্ত সেপারেশনের মেশিন নেই। এটা সরকারি ব্যর্থতা। প্রত্যেক ব্লাড ব্যাংকেই যদি রক্ত সেপারেশনের মেশিন বসানো যায় সেটা অবশ্যই ভালো হতো। দুর্ভাগ্য আমাদের কাঁথি ব্লাড ব্যাংকে নেই, নন্দীগ্রামে আছে। এখানে যত ক্যাম্প হয় রক্তগুলো চলে যায় নন্দীগ্রামে। নন্দীগ্রামে সেখানে মেশিনে রক্ত সেপারেট হয়ে 1 দিন বা 2 দিন পরে তখন আবার কাঁথি ব্লাড ব্যাংকে আসে, তখন মানুষজন রক্ত পায়। এই হচ্ছে সিস্টেম। এই সিস্টেম পরিবর্তন করতে হলে সরকারকে উদ্যোগ নিয়ে কাঁথির মতো একটা বড় অংশের মানুষ যে ব্লাড ব্যাংক থেকে রক্ত নেয় সেই জায়গায় একটা যদি সেপারেশন মেশিন বসানোর ব্যবস্থা করেন, সরকারের কাছে আমি আবেদন জানাবো আপনাদের মাধ্যমে। আপনার নাম? আমার নাম তেহরান হোসেন, সভাপতি ফেয়ারফিল্ড এক্সিলেন্স, এবং পেশাগতভাবে আমি শিক্ষক এবং উস্তির সাথে আমি যুক্ত।